প্রিয়া, হাই প্রশান্ত। হাই। প্রিয়া, প্রিয়া গেল কোথায় ও? দরজা খুলতে এত সময় লাগাচ্ছে, কি যে করছে কে জানে। প্রিয়া, 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 প্রিয়া। আরে প্রশান্ত, কি ব্যাপার? প্রিয়া দরজা খুলছে না। আমি প্রায় 5 মিনিট ধরে ডাকছি, কোনো আওয়াজই আসছে না। হতে পারে ও বাথরুমে আছে কিংবা বাইরে গেছে। এটা কি করে হবে? ফোনে তো একটু আগে কথাই হলো, ও বাড়িতেই আছে। আরে ধোঁয়া, ওয়া ধোঁয়া? প্রিয়া, প্রিয়া প্লিজ দরজা খোলো। প্রিয়া, প্রিয়া। ভেঙে দাও দরজা, ভেঙে দাও একেবারে। ভাঙো, ভেঙে দাও। ভাঙো। প্রিয়া, 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 প্রিয়া। প্রিয়া, আমাদের সঙ্গে একসঙ্গেই প্রশান্ত দরজা ভেঙেছিল। ভেতরে এসে দেখলাম যে সারা ঘরটা ধোঁয়ায় ভর্তি। স্যার কিছু বুঝতে পারছি না কি করে হয়ে গেল। স্যার আমি যখন কিচেনের ভেতরে গেলাম তখন ওর পুরো বডি, হয়তো ও গ্যাসটা খোলা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, গ্যাস খুলে রেখেছিল? হ্যাঁ মিস্টার প্রশান্ত, গ্যাস লিক যদি হতো শুধু কিচেনে নয়, এই সারা ঘরে আগুন লেগে যেত। হ্যাঁ, সারা ঘর, বুঝেছো? ওকে, হ্যাঁ। প্রিয়া যখন জ্বলছিল তখন পালাবার চেষ্টা করলো না কেন? স্যার, হ্যাঁ, স্যার কোনো প্রতিবেশী প্রিয়ার চিৎকার করার কোনো শব্দই তারা শুনতে পায়নি। ফেডরিক্স, একটা জিনিস দেখেছো? কিচেনের কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে নেই। প্রিয়ার বডি ছাড়া কোনো জিনিসে কোনো আগুন লাগেনি। গ্যাস লিক হয়েছিল, গ্যাস লিক হয়েছিল। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে প্রিয়া চুপচাপ জ্বলছিল, না কোনো আওয়াজ দিয়েছে, না কোনো চেঁচামেচি করেছে, না বাঁচার জন্য ছটপট করেছে, চুপচাপ দাঁড়িয়ে শুধু পুড়ছিল। মিস্টার প্রশান্ত, প্রিয়া পুড়ে মারা যায়নি, প্রিয়াকে কেউ খুন করেছে। খুন। পায়েল, পায়েল আমাকে ফোন করে কোথায় চলে গেল? পায়েল, পায়েল, পায়েল। হ্যাঁ শিল্পা, বাথরুমে আছি আমি। তুই বস, আমি আসছি 2 মিনিট। এই সমীরটাও না, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। টাকার পেছনে এমন করে ছুটছে, জানি না কি নেশা লেগে গেছে। ও আর কিছু দেখতেই পারছে না, কি ঠিক কি ভুল। ও এতটা নিচে নেমে যেতে পারে সেটা তো আমি ভাবতেই পারিনি। শিল্পা, এসব কি বলছিস তুই? কি হয়েছে ঠিকঠাক বলবি? আমি ওকে বোঝাতে গেছিলাম আর ও আমাকে আমাকে প্রাণে মারার হুমকি দিল। আমাকে। পায়েল, কেউ এসেছে। শিল্পা, একটু দেখবি প্লিজ? এই সময় কে এলো?
শিল্পা 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 কে কে ওখানে? এসিপি স্যার, যদি এই মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালানো হতো তাহলে ও বাড়িতে এদিকে ওদিকে নিশ্চয়ই দৌড়তো, যন্ত্রণায় চিৎকার করত। কিন্তু এরকম হয়নি ডক্টর নিয়তি, কারণ বাড়িতে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। হ্যাঁ, জ্বলন্ত অবস্থায় মানুষ মেঝেতে পড়ে যায়, তারপরে ওঠে, দেওয়ালে ধাক্কা খায়। কিন্তু দেওয়ালে বা মেঝেতে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। হ্যাঁ, এই মেয়েটা পুড়ে মরেনি। আমারও ঠিক সেটাই সন্দেহ ডক্টর, যে মেয়েটাকে আগে মারা হয়েছে তারপরে পোড়ানো হয়েছে। হ্যাঁ স্যার, প্রিয়াকে পোড়ানো হয়েছে ঠিকই, কিন্তু তার আগেই ও মরে গেছিল। আরও একটা ব্যাপার স্যার, এই মেয়েটার পেট কেটে ওর কিডনি বের করে নেওয়া হয়েছে। কিডনি? এর কিডনি বার করা হয়েছে? কিডনি চুরির জন্যই ওকে মারা হয়েছে? হ্যাঁ স্যার, হয়তো এটা কোনো কিডনি চুরি করা গ্যাংয়ের কাজ। কিডনিকে যেভাবে সার্জারি করার জিনিসপত্র দিয়ে কাটা হয়েছে, তার থেকে এই কথাটা তো স্পষ্ট যে খুনি এই কাজে একদম এক্সপার্ট। কিন্তু ঘরে রক্তের তো কোনো চিহ্ন পাওয়াই যায়নি। যদি কেউ পেট কেটে কিডনি বার করে তাহলে তো রক্ত বেরোনোর কথা। রক্তটা কোথায় গেল ভাই, এটা তো আমি জানি না, কিন্তু ওর কিডনি কেটে বের করা হয়েছে, আর সেই কারণেই ওর মৃত্যু হয়েছে। হ্যালো। ও, কোথায় আছে? কি? হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। স্যার, মালাডেও একটা মেয়ে খুন হয়েছে। কিন্তু এটা তুমি বলো না যার একটা পুড়ে যাওয়া বডি পাওয়া গেছে। স্যার, বডিটা পোড়ানো হয়নি, কিন্তু দেখে তো মনে হচ্ছে স্যার যে প্রতিশোধ নেওয়ার জন্য খুন করা হয়েছে। চোখ দুটো খুবলে নিয়েছে আর খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। স্যার, হ্যাঁ, গলায় দড়ির দাগ দেখতে পাচ্ছি। কেউ দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাস রোধ করে একে খুন করেছে। আরেকটা জিনিস খেয়াল করেছো তোমরা? ঘরের কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে নেই। পায়েল, পায়েল, আমাকে একটা কথা বলো তো, এসব হলো কি করে? হ্যাঁ, কেমন করে হলো এসব? বলো। আমি উপরে বাথরুমে ছিলাম, শিল্পা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। খুব ডিস্টার্ব ছিল, রেগেও ছিল, আমার সাথে কথা বলছিল। এরকম সময় কলিং বেল বাজলো, শিল্পা নিচে চলে এলো। তারপর হঠাৎ করে ওর চিৎকার শুনতে পেলাম জোরে। আমি নিচে চলে এলাম, এসে দেখলাম শিল্পার ডেড বডির পাশে একটা লোক বসেছিল। ও যেই আমাকে দেখলো অমনি পালিয়ে গেল। কে কে ছিল সে? আমি ওকে দেখতে পাইনি স্যার। ও একটা টুপি পরেছিল আর চোখে চশমাও ছিল কালো রঙের। ওর মুখের কিছুটা তো মনে আছে তোমার? না, কিচ্ছু না। কিন্তু হ্যাঁ, আমি ওকে চিনতে পারবো। কেমন করে? ও একটা স্ট্রং পারফিউম মেখেছিল। যদি ও আমার পাশ থেকে এক্ষুনি যায় না, আমি ঠিক চিনে নেব। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, শিল্পার সঙ্গে কারো কোনো ঝগড়া হয়েছিল? স্যার, শিল্পা ভীষণ ডিস্টার্ব ছিল। ওর বয়ফ্রেন্ড সমীরের সঙ্গে ঝগড়া হয়েছিল। কেন? সমীর বেশি টাকা কামানোর চক্করে বেআইনি কাজ করছিল, আর শিল্পার এটা একদম পছন্দ ছিল না।
এই ফুল পায়েল, আজকে কি কোনো বিশেষ কোনো দিন? এই ফুল? না স্যার, এই ফুলগুলো আমি তো আনিনি। আমি তো এটা প্রথমবার দেখছি। এই ফুল কে নিয়ে এসছে? কে হতে পারে? তাহলে কি স্যার এই ফুল খুনে নিয়ে এসেছিল? সুপার ফ্লোরিস্ট। স্যার, আমরা ভাবছি যে প্রিয়ার খুন কোনো কিডনি চুরি করার র্যাকেট করেছে, কিন্তু কে? স্যার এটাও তো হতে পারে যে প্রিয়া আর শিল্পা এদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিংবা এমন কোনো কমন জিনিস যেটার জন্য খুনি এদের দুজনকেই মারলো। প্রথমে প্রিয়া, এখন শিল্পা। একই দিনে দুটো অদ্ভুত খুন, আর দুটো বডি থেকেই খুনি শরীরের কোনো না কোনো অংশ বার করে নিয়েছে। অভিজিৎ, আমার মনে হচ্ছে না এটা শেষ খুন। আরও খুন হওয়ার আগে এটা খোঁজ নাও যে গত 3 মাসে কত কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, কত আই ট্রান্সপ্লান্ট হয়েছে, তার একটা লিস্ট করো। আর ওই সুপার ফ্লোরিস্টের দোকানে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। স্যার, আসুন স্যার, আসুন, বলুন কি দেখাবো আপনাদের? আমরা সিআইডি থেকে আসছি একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনে। স্যার, আমরা তো এখানে ফুলের ব্যবসা করি, কারোর মার্ডারের সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে স্যার? দেখুন, কেউ এনার বন্ধুকে খুব নৃশংসভাবে খুন করেছে, আর যে খুনটা করেছে সে আপনার এখান থেকে ফুল নিয়ে গেছিল। আমাদের এখান থেকে? আগে হ্যাঁ। নো স্যার, ইটস ইম্পসিবল স্যার, এটা হতেই পারে না। আমাদের এখানে যেসব ছেলেরা কাজ করে তারা খুবই সোজা সরল স্যার, ওরা কেন এরকমটা করতে যাবে? আচ্ছা, সেটাই আমরাও দেখতে চাইছি। আপনি একটু ডাকুন আপনাদের সোজা সরল বাচ্চাদের। শ্যাম, কীর্তন, কৌশল, সবাই এখানে এসো একবার। চলো, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও সবাই এইদিকে, কুইক। পায়েল, এই লোকগুলোকে ভালো করে দেখো, ওই লোকটা এদের মধ্যে আছে কিনা। যাও। না স্যার, এদের মধ্যে কেউ নয়। ঠিক করে দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্যার, ওটা একটা বিশেষ ধরনের পারফিউম ছিল স্যার, আমি ওটা কখনো ভুলতে পারবো না। ম্যানেজার বাবু, আপনার এখানে কি শুধু এটাই ডেলিভারি বয়? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না এই কয়জনই আছে। যদি এদের মধ্যে কেউ না হয় তাহলে এ খুনটা করলো কে? একটা কথা বলুন, আজ আপনার এখানে কি এমন কেউ ফুল কিনতে এসেছিল যে কালো চশমা পড়েছিল, টুপি পড়েছিল, ফর্সা করে, মিডিয়াম হাইটের? পিঙ্ক রোজের বুকে কিনেছিল লোকটা। হ্যাঁ, এরকম একটা লোক এসেছিল তো, বলছিল যে নিজের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায়, সেই জন্য বুকে কিনেছিল। ওনার ওই গার্লফ্রেন্ডের নামটা বলেছিল, পায়েল নাম বলেছিল স্যার। ও পায়েল? কি? আমার নাম বলেছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দেখো, লোকানোর কোনো দরকার নেই। আমি সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তার মানে হচ্ছে খুনি এখানে একটা নতুন গল্প বানিয়েছে, আর তারপর এটা মনে হয় ওই সমীরেরই কাজ, শিল্পার বয়ফ্রেন্ড। সমীর? স্যার, এ তো দরজা খুলছেই না। বিবেক, দরজা খুলে তো কেউ সিআইডিকে স্বাগত জানাবে না, কিন্তু দরজা বন্ধ রেখে কেউ বাঁচতেও পারবে না।
হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ সমীরের বাড়ি পৌঁছে গেছি, অ্যাড্রেসও ঠিক আছে, কিন্তু কেউ দরজা খুলছে না। হ্যাঁ এখানকার একজন ওয়াচম্যান সেই চেহারার কথাই বলেছে যেটা পায়েল বলেছিল। হ্যাঁ আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। মনে হচ্ছে সমীর ভালো মানুষের মতো দরজা খুলবে না। ওকে সমীর, দরজা খোলো, দরজা খোলো সমীর। সমীর, আমরা জানি তুমি ভেতরে লুকিয়ে আছো, দরজা খোলো, না হলে কিন্তু আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। দরজা খোলো। সমীর দরজা খোলো, সমীর দরজা খোলো। কি ব্যাপার, দরজা খুলতে এতক্ষণ দেরি হচ্ছিল কেন? পালাবার চেষ্টা করছিলে নাকি? আপনারা কে? আর আমার ঘরে ঢুকে আমাকে এরকম প্রশ্ন করছেন কেন? সিআইডি। সিআইডি? কিন্তু আপনারা এখানে এসেছেন কেন? সিআইডির নাম শুনে ভয় পেয়ে গেলে কেন? ভয়? না তো, আমি কেন ভয় পাবো? কিন্তু আপনারা এখানে এসেছেন কেন? বিছানা ওটা কি? বেডশিটের নিচে ওটা কি লুকিয়ে রেখেছো? বেডশিট? কোন বেডশিট? এই বেডশিট। ডেমিটক্সিমিন এই চলছে? এটা একটা ব্যান্ড ওষুধ, ব্যান্ড। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে আমাদের দেশে এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে, ব্যান্ড। আর তুমি তো এখানে পুরো দোকান খুলে রেখে দিয়েছো। হ্যাঁ আমি আর কি একটা রিসার্চ করছিলাম, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, সেই জন্য। আচ্ছা আচ্ছা, যদি ভালো মেডিকেল স্টুডেন্ট তৈরি হয়ে যাও তো দেশের উন্নতি হবে না? আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কি করেছি? আমি এমনিতেই অনেক হয়রান হয়ে আছি, প্লিজ আমাকে একলা ছেড়ে দিন। হয়রানি তো শুরু হয়েছে তোমার, এক্ষুনি এক্ষুনি, বুঝেছো? ইয়েস ডক্টর নিয়তি, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। পাগল এই লোকটা। আই অ্যাম ডিসগাস্টেড। আর এই কোনো সাধারণ লোক নয়, আমারই কোনো আত্মীয়। ও হেরি আত্মীয়, এর জন্যই আপনি ডিসগাস্টেড? হ্যাঁ স্যার। আর এই লোকটা খুন করার জন্য খুন করছে না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। হ্যাঁ ডাক্তার, কিন্তু আপনি কি করে বুঝলেন যে এই লোকটা আপনার আত্মীয়? স্যার, আমরা দুটো বডি পেয়েছি, আর দুটো বডি থেকেই কোনো না কোনো অর্গান বার করা হয়েছে। স্যার, মজার ব্যাপার তো এটাই যে খুনির কাজ খুব পরিষ্কার। ও জানে যে ঠিক কোথায় কাটতে হবে আর কতটা কাটতে হবে। আর স্যার, এটা আমার বিশ্বাস যে এই কাজটা কোনো এরকম লোকের যে সার্জারির সাথে কোনোভাবে জড়িত। সার্জারির সঙ্গে জড়িত? তাহলে সে কোনো মেডিকেল স্টুডেন্টও হতে পারে। ইয়েস স্যার। স্যার এই কেসেও এরকম একটা ছেলে আছে, সমীর। এটা ওরই কাজ। এখন বলো কি করো তুমি? হ্যাঁ, ইনকাম করো কিভাবে তুমি? কোনো কাজ টাজ করো নাকি? আরে তুমি কি কোনো কাজ করো নাকি হসপিটাল থেকে শুধু ওষুধ চুরি করো? আর এমন সব ওষুধ যা বাইরে বিক্রি করা নিষেধ। হ্যাঁ দেখুন, আপনারা আমাকে কেন এরকম প্রশ্ন করছেন? কতবার বলেছে যে আমি এমবিবিএস পড়ছি রোজার ইউনিভার্সিটিতে। তাহলে তোমার ইউনিভার্সিটির লোকজন তো তোমাকে নিয়ে বেশ গর্বিত, তাই না? এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছো। আগে নিজের ঘামটা তো মুছে নাও, এখনো তো তোমার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার বাকি আছে। কেন কেন? দুটো খুন হয়েছে, বুঝলে তো? তো যে খুন করেছে সে হয় সার্জন, না হলে সার্জারির কোনো স্টুডেন্ট। দেখুন, আমি একজন সাদাসিধে স্টুডেন্ট। সাদাসিধে না? হ্যাঁ, বাড়িতে ওষুধ কোথায় এলো? কোথায় এলো ওষুধ? সাদাসিধে তুই চোর, তুই চোর। দেখুন, আমি হসপিটাল থেকে ওষুধ চুরি করতাম, এটা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে। আছে, মানে আছে। পায়েল আমাকে বলেছে যে তোমার লোভের কারণেই তোমার আর শিল্পার মধ্যে ঝগড়া হয়, আর সেই কারণে তুমি তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে কিনা বলো? দিয়েছিলাম, কিন্তু এটা সত্যি কথা নয়।
শিল্পা আমাকে বলেছিল চুরি করে পয়সা রোজগার করো না। আমি তো শুধু ওকে বোঝাচ্ছিলাম যে এতে কারোর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ও রাজি হচ্ছিল না, ঝগড়া করতে লাগলো। ওকে থামানোর জন্য আমি ওকে হুমকি দিয়েছিলাম। আমি শিল্পার সাথে এরকম কি করে করতে পারি? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসতাম। বাহ বাহ, অ্যাক্টিং তো বেশ ভালোই করে নাও, কিন্তু হ্যাঁ এসিপি প্রদ্যুমন, কি আরো একটা লাশ? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে মুস্কান, ফ্রেডিক্স, একে ততক্ষণ তুমি আরাম করতে দেবে না যতক্ষণ সত্যি কথা না বলছে। বেচারা, এমনিতেই বয়স হয়ে গেছিল, তার মধ্যে এইভাবে খুন করেছে। দয়া, Stitches. ম্যাডাম, এনার কোনো অপারেশন হয়েছিল রিসেন্টলি? অপারেশন হয়েছিল, ওর কিডনি খারাপ হয়ে গিয়েছিল, তখন নতুন কিডনি দেওয়া হলো। আচ্ছা, ওনারও কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল? কিন্তু ওই সমীর তো আমাদের বুড়োতে বসে আছে, তাহলে এই খুনটা কে করলো? একটা কাজ করা যাক, প্রিয়ার হাজবেন্ড প্রশান্ত আর শিল্পার ফ্যামিলিকে বিউরোতে ডাকা হোক। দেখা যাক এমন কোন জিনিস রয়েছে যেটা দুটো মার্ডারেই এক। দেখুন, ভালো করে মনে করে বলুন যে আপনার ওয়াইফ আর আপনার মেয়ে কখনো কোনো সার্জারি করিয়েছিল শরীরের কোনো অংশ বদলানোর জন্য? আগে হ্যাঁ, 2 সপ্তাহ আগে প্রিয়ার অপারেশন হয়েছিল। আসলে ওর একটা কিডনি খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গেছিল। 2 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম, আর 2 সপ্তাহ আগে আমরা জানতে পারলাম যে কেউ নিজের কিডনি ডোনেট করেছে। আমার মনে হলো প্রিয়া আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভাগ্য। আর আপনি মিসেস দমন, আপনার মেয়েরও কি অপারেশন হয়েছিল? অপারেশন? কিন্তু কেন? আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে সবসময় হাসি খুশি থাকতো, ও তো 2 দিনের বেশি কোনোদিন অসুস্থও থাকেনি। আমার আদরের মেয়েটা, জানি না কার সাথে ওর শত্রুতা ছিল। আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না। ম্যাম, আপনি আসুন আমার সাথে, আসুন আসুন, সামলা নিজেকে। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে প্রিয়ার অপারেশন কোন ডক্টর করেছিলেন? আগে ডক্টর শ্রীকান্ত। ডক্টর শ্রীকান্ত? কেন, কি হয়েছে? ললিতের অপারেশনও ডক্টর শ্রীকান্তই করেছিল। ডক্টর শ্রীকান্ত? স্যার, ইনি খুব ফেমাস ডক্টর, যিনি কদিন আগে একজন বড় বিজনেসম্যানের অপারেশন করেছিলেন। এনারাই ডক্টর বছরে শুধুমাত্র 2 বারই আসেন, আর এখন এখানেই রয়েছেন। হ্যাঁ স্যার, গতকালের পেপারে এই ডাক্তারের সম্পর্কে খবর বেরিয়েছিল। আচ্ছা, আমার মনে হচ্ছে ডক্টর শ্রীকান্তের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া দরকার। আমি এসিপি পদ্মমন, সিআইডি। ও এসিপি স্যার, আমি তো স্যার আপনার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো এটা বলবো না যে আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার ছিল। ইয়েস, আই ডু আন্ডারস্ট্যান্ড। তাছাড়া একজন ডাক্তারের মতো কেউ সিআইডির সঙ্গে এমনি এমনি দেখা করতে চায় না। কিন্তু প্রয়োজন পড়লে মানুষ আমাদের কাছে দৌড়ে চলে আসে, তাই না? কি ব্যাপার, কোনো সমস্যা? কোনো মানুষের বডি পার্ট বদলাতে হবে না? স্যার, আমি মজা করলাম আর কি। স্যার, আসলে আমাদের কাজের ক্ষেত্রে এত চাপ যে আমরা যদি সিরিয়াস থাকি না, তাহলে আমার মাথাটা খারাপই হয়ে যাবে। এনিওয়েজ, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডাক্তারবাবু, এই কেসের ব্যাপারে আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। গত 2-1 মাসের মধ্যে আপনি 2টো কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন।
দেখুন এসিপি স্যার, এবারে আমি যতদিন ধরে এসেছি তখন থেকে প্রতিদিন 3-3টে অপারেশন করেছি। পেশেন্টের নাম যদি আমাকে বলেন তো আমি আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, প্রিয়া দারিয়া আর ললিত কুমার। জাস্ট এ মিনিট। কিছু পেলেন? প্রিয়ার কিডনি বদলানো হয়েছিল 2 সপ্তাহ আগে, আর ললিত ওর কিডনিও 2 সপ্তাহ আগে বদলানো হয়েছিল। আচ্ছা, এই যে দুজনের কিডনি আপনি ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন, এই কিডনিগুলো কোথা থেকে পাওয়া গেছে? কে দিয়েছিল এই কিডনিগুলো? আই এম সরি স্যার, আমি আপনাকে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। আপনি তো জানেন যে ডোনারের নাম আর ঠিকানা বলা এটা আইন বিরুদ্ধ। দেখুন ডক্টর, এটা একটা ট্রিপল মার্ডার কেস। 3-3টে খুন হয়ে গেছে এর মধ্যে, বুঝতে পারছেন? আই এম সরি, আমি এর থেকে বেশি কিন্তু আপনাকে কিছু বলতে পারবো না। আপনি মেডিকেল বোর্ডে গিয়ে জেনে নিন। দেখুন, আপনার অসুবিধার কথা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা যদি চাই অফিসিয়ালি এই ইনফরমেশন আমরা আপনার কাছ থেকে বার করতে পারি, কিন্তু আমাদের কাছে সময় বড় কম। খুনি কিন্তু অফিসিয়ালি লেটারের জন্য অপেক্ষা করবে না, সে আরো খুন করবে। তাই প্লিজ এই ইনফরমেশন আমাদের দিন। আসুন আমি দেখাচ্ছি। প্রিয়ার কিডনি ডোনেট করেছে যে, তার নাম হলো সুজেন, বয়স 23 বছর। এর মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, কাগজপত্র সব ঠিকই আছে। আর এই ললিত কুমারের? ললিত কুমার? আরে এর কিডনিও তো সুজেনই দিয়েছে। সুজেন? অভিজিৎ, এর মানে হচ্ছে ওই দুজন যে খুন হয়েছে তাদেরকে সুজনের কিডনি লাগানো হয়েছে। তার মানে এমন কোনো লোক আছে যে ওদেরকে মারছে, যাদের সুজনের বডির অংশ লাগানো হয়েছে। ডাক্তারবাবু, সুজনের কিডনি ছাড়া আর ওর বডির কোন কোন জিনিস লাগানো হয়েছে অন্যদেরকে, প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। দেখুন এসিপি স্যার, আমি ওই বাকি অর্গানের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি শুধুমাত্র 2টোই অপারেশন করেছি যাদেরকে সুজানের কিডনি দেওয়া হয়েছে। আপনাদের যদি বাকি অর্গানের ব্যাপারে জানতে হয় তাহলে ওদের ফ্যামিলির সাথে কথা বলতে হবে। স্যার, আমাদের সুজানের বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, নয়তো এই খুনিটা পরের খুন করার জন্য বেরিয়ে পড়বে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কোনো মানুষ কোনো মেয়ের পেট কেটে কিডনি বের করে নেবে। সত্যি কি এমনটা হয়েছে? হ্যাঁ হয়েছে, তার জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়ের এমন কোনো বন্ধু আছে যে এমন কাউকে জানতো যে ওরকম? না, আমি তো এরকম কাউকে চিনি না। আচ্ছা, সুজনের কিডনি ছাড়া ওর শরীরের আর কোনো অঙ্গ দান করেছিল? হ্যাঁ, চোখ ডোনেট করেছিল। কাকে ডোনেট করেছিল চোখটা? এটা তো আমি জানি না। বেশ কমপ্লিকেটেড কেস স্যার এটা। মনে হচ্ছে আমরা খুনের খুব কাছাকাছি আছি, কিন্তু তা নয় স্যার। একটু সময়ের ব্যাপার দয়া, একটু সময়ের ব্যাপার। শুধু একটা জিনিস যদি জানতে পারি না তাহলে সব কেস সলভ হয়ে যাবে। শুধু একটা জিনিস। স্যার, একটা ব্যাপার আছে। কি? যে কটা খুন হয়েছে সব কটাই বাড়িতে হয়েছে। তার মানে খুনি খুব ভালো করেই জানতো যে কাকে মারতে হবে আর কোথায় যেতে হবে। তাতে কি? স্যার, প্রিয়া আর ললিতকে ওদের বাড়িতেই মারা হয়েছে, কিন্তু শিল্পার খুন ওর বাড়িতে নয়, পায়েলের বাড়িতে করা হয়েছে। ওহো, তার মানে খুনি শিল্পাকে নয় পায়েলকে মারতে চেয়েছিল। এই সব চক্রান্ত কি একমাত্র পায়েলই বলতে পারে। পায়েল ও তো বাড়িতে নেই, ওর বাবার সাথে বাইরে গেছে। একটা কথা বলুন তো, পায়েলের কি কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ, কিন্তু এটা আপনারা কেন জিজ্ঞেস করছেন? কি অপারেশন? চোখের। চোখের? হ্যাঁ, 2 সপ্তাহ আগেই ওর চোখের অপারেশন হয়েছে। এই পায়েল এখন কোথায় গেছে? ও তো সুজানের মাকে দেখতে গেছে। এই কিছুক্ষণ আগে সুজানের এক বন্ধু এসেছিল, ও বলল সুজানের মায়ের শরীর খুব খারাপ। এই সুজানের বন্ধু দেখতে খুব কেমন ছিল? ভালো ফর্সা দেখতে, লম্বা চওড়া, এই 6 ফুট হাইট হবে, আর একটু রোগাও ছিল। যে আমাদের বাঘের বাচ্চাগুলো ভেজা বিড়াল হয়ে গেল না, তখন ইচ্ছে করছিল নিজের টিভি সেটটা ওদের মাথায় ভেঙে ফেলি। সারা রাত জেগে ম্যাচ দেখলাম। আর আরে বাবা, এত ইমোশনাল হওয়ার কারণ কি? এটা তো একটা গেমই। আচ্ছা, আপনি জানেন কি আমাদের মেয়েদের ক্রিকেট টিমটা আজকাল কতটা এগিয়ে গেছে? ইউ নো দ্যাট? কি ঠিক না পায়েল? হ্যাঁ, সরি। এটা তো সেই স্ট্রং পারফিউম, সেই গন্ধ যেটা ওই খুনির গা থেকে পেয়েছিলাম। এখন কি করব?
কি করব এখন? বাবা, বাবাকে বলে দেবো? না, বাবাকে বললে ও ও বাবাকেও মেরে ফেলবে। এখন কি করব আমি? হ্যাঁ স্যার, ওকে স্যার। এক্সকিউজ মি, আমরা এখন ঠিক কোথায় পৌঁছেছি? এখন আমরা আছি মার্গে রোডে। আচ্ছা, মার্গে রোড। দয়া 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 দয়া, এই সেই জায়গা। পায়েল এই রোডটার কথাই বলেছে। ও বেশি দূরে যেতে পারেনি। পায়েল ওই ছেলের সঙ্গেই কথা বলছে। আরে এটা চিৎকারের আওয়াজ। মনে হচ্ছে পায়েলের জীবন বিপন্ন। অভিজিৎ, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ফোন করো আর ওদেরকে মোবাইল নাম্বারটা দাও। ওদেরকে বলো যে মোবাইল কোম্পানির সঙ্গে কথা বলতে, যে পায়েলের নাম্বারটা এখন কোথায় আছে। ইয়েস স্যার। হ্যালো কন্ট্রোল রুম। স্যার, মোবাইল কোম্পানি বলছে যে পাইলের মোবাইল মার্বে রোডের মাঝামাঝি বন্ধ হয়েছে। আমরা ঠিক রাস্তাতেই আছি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখানে কোনো আশেপাশে আছে। স্যার, স্যার মনে হচ্ছে এটাই সেই গাড়িটা। এই অবস্থায় গাড়ি এখানে কে ছেড়ে গেল? এটা তো পাইলের বাবা। অভিজিৎ, আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। মনে হচ্ছে ওই ছেলেটা পায়েলকে নিয়ে চলে গেছে। বেঁচে আছেন স্যার? এক্সকিউজ মি, হ্যালো, আপনি ঠিক আছেন? পায়েল, পায়েল কোথায়? পাইল, পাইল কোথায়? কোথায় পায়েল? অভিজিৎ, ওই ছেলেটাই প্রথমে ওনাকেই অজ্ঞান করেছে। ওনাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। স্যার, আমরা তো এই গাড়িটা ঠিক পেছনে পেছনেই আসছিলাম। 5-10 মিনিটের মধ্যে পায়েলকে নিয়ে ও কত দূর আর যাবে? স্যার, লোকটা এখানেই আশেপাশে কোনো কটেজে আছে। চলো দেখছি, পায়েলের জন্য না বেশি দেরি হয়ে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। এক্সকিউজ মি ম্যাডাম, এখনই কি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে এখানে এসছে? না তো, এখানে তো কেউ আসেনি। আগে আপনি কোনো ছেলে মেয়েকে একসঙ্গে দেখেছেন? আগে না, আমি তো কাউকে দেখিনি। কোনো মেয়ের চিৎকার শুনেছেন? না তো, এরকম কিছু শুনিনি। না। এখানে একটা ছেলে আর একটা মেয়েকে দেখেছেন? একটু আগেই ওদের চিৎকার না শোনা তো, গেছে। এখানে আমরা দুজনেই আছি। এখান থেকে কোনো আওয়াজ আসেনি। দেখো, ছেড়ে দাও আমাকে, বলছি ছেড়ে দাও আমাকে। দরজা খোলো। খুব খারাপ হয়ে দয়া। যাবে, ছাড়ো। মনে হচ্ছে পায়েল এখানেই আছে। দরজা ভেঙে দাও। না, না, দেখো, দেখো, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ যেতে দাও আমাকে। দেখো, দেখো, আমি তোমার কি ক্ষতি করেছি বলো? দেখো, দেখো, ওই সিআইডি তোমার পেছনে আছে। ওরা সবকিছু জেনে ফেলেছে। ওরা ওরা তোমাকে মেরে দেবে, আমি বলছি কিন্তু। স্যার, এই ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজ তো এখান থেকেই পাচ্ছি। প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে আমাকে প্লিজ যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? তোমার তোমার কি চাই? কেন মারতে চাইছো আমাকে? যেতে দাও। এদিকেও তো কিছুই নেই। তুমি কি করতে চাইছো আমার সাথে?
কিন্তু এখান থেকেই তো চেঁচানোর আওয়াজ আসছে। পায়েল, এক মিনিট, আমার কথাটা শোনো। তুমি মরতে চাও না তো? হ্যাঁ, ওকে দেখো, ও সুজান, আমার সুজান। আর ওর কি অবস্থা করেছে হাসপাতালের লোকগুলো, হ্যাঁ? আর ওকে ওকে এইভাবে কবরও দিয়ে দিল। ওর শরীরটা সেটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। এটাকে আমি সম্পূর্ণ করব, আমি। আর তারপরেও শান্তিতে শুয়ে থাকবে। হ্যাঁ। তোমার কাছে ওর চোখগুলো রয়েছে, হ্যাঁ, ফেরত দাও, ফেরত দাও। আমাকে ওকে সম্পূর্ণ করতে হবে। তোমার চোখগুলো রয়েছে না, দাও। কিছুই বুঝতে পারছি না যে আওয়াজ কোথা থেকে আসছে। আমাকে ছেড়ে দাও, আমাকে, আমার উপর দয়া করো, যেতে দাও আমাকে, যেতে দাও আমাকে, প্লিজ, আমি হাত জোড় করছি, যেতে দাও প্লিজ আমাকে। যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও। আমি তোমার কি অভিজিৎ, ক্ষতি করেছি? এর নিচে কোনো বেসমেন্ট আছে? ছেড়ে দাও। দয়া, তুমি কেন এরকম করো? আগে এটাকে ওঠাও, তারপর দেখছি। আমাকে মেরো না, প্লিজ, যেতে দাও আমাকে, প্লিজ, যেতে ওঠাও। দাও, প্লিজ। তুমি এটা করতে পারো না, না, কিছুতেই না, না। তুমি কেন এরকম করছো? আমাকে মেরো না, প্লিজ, যেতে দাও আমাকে। পায়েল, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি, তোমার কাছে ওর চোখগুলো রয়েছে, ফেরত দাও। ওর চোখগুলো আমায় ফেরত দাও। পায়েল, পায়েল, দাও না। দেখো, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, তুমি আমার কথাটা শোনো। পায়েল, আমি ওকে প্রপোজও করতে পারিনি। আমি ভেবেছিলাম আগে আমি ডিগ্রিটা নিয়ে নেবো, তারপরে ক্লিনিক খুলবো, তারপরে আমরা বিয়ে করে একসাথে থাকবো। কিন্তু ও চলে গেল, ও চলে গেল আমাকে ছেড়ে। আর তোমরা তোমরা এত লোভী, হ্যাঁ? এক এক করে ওর সমস্ত পার্টস বের করে নিলে। কে ওর কিডনি বের করে নিল, কে ওর চোখ। ফেরত দাও, ফেরত দাও আমায়। এগোবে না তোমরা, একদম এগোবে না সামনে। তোমরা এগো না, হলে কি তোর গলা কেটে ফেলবো আমি। তোমার কাজ হচ্ছে জীবন রক্ষা করা, জীবন নেওয়া নয়। ছেড়ে দাও ওকে। দেখো, আমার তোমাদের সাথে কোনো শত্রুতা নেই। আমার সুজানের চোখ দুটো ওর কাছে রয়েছে। তোমরা চলে যাও, না হলে ওর গলা কেটে ফেলবো আমি। ছেড়ে দাও ওকে। দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি। আমার শুধু আমার সুজানের চোখ দুটো ফেরত চাই। কাম হিয়ার, কিছু হয়নি, কাম ডাউন। এই হচ্ছে তোমার অপারেশন থিয়েটার, না? সার্জারি করার সময় তোমার অনেক প্রবলেম হচ্ছে, তাই তো? এখন তোমার অর্গান ট্রান্সপ্লান্টের ক্লাস জেলে বসেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.